ভগবানকে কেউ দেখেছেন নাকি? কেউ দেখেছেন? কোনোদিন ইচ্ছা হয় না ভগবানকে দেখবার? প্রতিটা দিন মা চন্দন বেটে গীতা বলছে পত্রং পুষ্পং ফলং ত্রয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তু কহিত মশলামি প্রযতত মনম। একটি তুলসী পাতা চোখের জল দিয়ে প্রতিদিন দিতে থাকুন, দিতে দিতে এই যে আমরা যেমন কন্টিনিউ 3 বেলা তিলক সেবা করতে করতে, কারণ আমরা হচ্ছে নিত্যানন্দ পরিবারের সন্তান, আমরা প্রতিদিন, এটা হচ্ছে রাধাকুণ্ডের রজ, প্রতিটা দিন তিলক সেবা করতে করতে আমাদের এখানে একটা দাগ হয়ে গেছে। তিলক সেবা না করলে একটা স্পট পড়ে গেছে সাদা, বুঝেছেন? কেন আমি ওই জন্য সবাইকে বলি প্রতিটা দিন যার কপালে দোষ থাকে গো একটু করে তিলক সেবা করো, তাহলে কপালের দোষ কেটে যাবে। যেমন বাড়িতে কারো গ্রহের দোষ হলে, এত গ্রহ খারাপ চলছে, পারলে 5টা ফল নিয়ে গাভী মাতাকে সেবা দিও। গাভী মাতা মানে গরুকে 5টা ফল নিয়ে আর গরুকে দিয়ে বলে, হে গাভী মাতা আমি বড় গ্রহ ফেরে পড়েছি, একটি শান্তি দাও মা। কপাল যার খারাপ হয় প্রতিদিন একটু সেবা করবেন, তিলক সেবা। আর যদি লজ্জা লাগে, মাল লজ্জা ভয় 3 থাকতে নয়, এ লজ্জা কতদিনে? রূপ ধন যৌবন নিশির স্বপন, সারা জীবনে তোমার রূপ থাকবে না, সারা জীবনে তোমার ধন থাকবে না। রূপ ধন যৌবন, সারা জীবনে তোমার যৌবনে থাকবে না। এগুলো স্বপ্ন, আর কিছু নয়। আমি অনেককে বলি, যখন তীর্থ ভ্রমণ করতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, ধরুন আপনি নবদ্বীপ যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, কি পুরীতে যাচ্ছেন, যদি পারেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, পারলে 12টা অলঙ্কার পরে যাবেন। 12টা অলঙ্কার, কটা বললাম? 12টা পরে গেলে কি হবে? আপনাকে খুব সমাদর করবে। 12টা অলঙ্কার পড়ে যাবে, তাহলে ভগবত কৃপা হয়ে যাবে। আপনারা বলবেন যাদের নাই বাবা, কি গো আমার তো 2টো কানের আছে, হাতের আছে, নাকের আছে 5টা, তাহলে আর 7টা কোথায় পাবো? বৈষ্ণব কবি বললেন এই অলঙ্কার নয় গো, ভগবানে যে অলঙ্কার দিয়েছে মাত্র 5 টাকা দিয়ে কিনে, ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ। আর হাতটা ধৌত করে মাথায় দিয়ে কি বলবেন? ওম নমো ভগবতী বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তাহলে মা ভক্তিপতি মায়েরা যখনই 12টা অলঙ্কার পড়ে যাবেন, আপনি
নবদ্বীপে গেলে আপনার এই ললাটে তিলক দেখলে বলবে জয় নিতাই হরে কৃষ্ণ, মাতাজি ভালো আছেন, কত সমাদর করবে। আপনি যে দোকানে কিছু কিনতে যাবেন বাড়ির জন্য, সে আর 2 নম্বরই করতে পারবে না, জানবে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত ভক্তিবতী মা। ঠিক আছে, তিলক সেবাটা করবেন। এখন কৃষ্ণকে কি করছে জানেন মা? এখন ললাটে তিলক সেবা করে দিচ্ছে। আর কি দিচ্ছেন জানেন মা? মা যশোদা গোময় ফোঁটা দিচ্ছে। গোময় মানে, গোময় মানে কি? গোবর। গোবরটা কে? ভালো করে শোনেন, গোবর হচ্ছে মা লক্ষ্মী। সারা দিনে যদি কোনোদিন আপনাদের বলছে এক মুষ্টি ঘাস ছিঁড়ে গাভী মাতাকে খাওয়াতে পারেন, এক মুষ্টি ঘাস, এক মুষ্টি ঘাস ছিঁড়ে গাভী মাতাকে খাওয়ালে সহস্র বৎসর বৈকুণ্ঠ বাস হয়, সহস্র বৎসর বৈকুণ্ঠ বাস হয়। যার যার হাই প্রেশার আছে, হাই প্রেশার, কীর্তনের শিক্ষা দেখুন, যার হাই প্রেশার আছে গাভী মাতার ওই কুঁচ থেকে, কুঁচের কাছ থেকে পিছন পর্যন্ত যদি 15 বার হাত বোলাতে পারেন, নম ভগবতে বাসুদেবায় নম বলে, প্রেশার আপনা আপনি কমবে কমবে কমবে। এই যে গাভী মাতা দেখবে কটা সিং আছে মা? কটা সিং আছে? 2টো সিং। মাঝে একটা দেখবেন ছোট্ট নাই, যেটা প্রকাশ পায় না। 2টো সিং বড়, একটা প্রকাশ পায় না, ছোট আছে মাঝে। তাহলে গঙ্গা যমুনা, আর মাঝেরটা কি? সরস্বতী। গাভী মাতার কটা পা? 4টি পা। 4টি পায়ে দেখবেন 4টি খুর আছে, খুর। পায়ের কাছে খুর নাই, ওগুলো হচ্ছে 4টি পেট, ঋক সাম যদু অথর্ব। যখনই কোথাও যাবেন গাভী মাতাকে প্রদক্ষিণ করে, এগুলো বিশ্বাস। স্বর্গের যত দেবদেবীরা দেবতারা একটা গাভী মাতার মধ্যে অধিষ্ঠিত, সব দেবতারা আছে। আর লক্ষ্মী কি করেছিল জানেন? লক্ষ্মীর মনে অহংকার এসে গিয়েছিল। লক্ষ্মী, ভগবান বলেছে যার মধ্যে আছে অহংকার তার সামনে তাড়াতাড়ি নেমে আসবে অন্ধকার। তবে লক্ষ্মী ভেবেছিল আমি তো অর্থমন্ত্রী, আমি একটু দেরিতে যাব, আমি তো অর্থমন্ত্রী, একটু দেরিতে যাব। লক্ষ্মী যখন গিয়েছিল, ভগবান বলল আর তো জায়গা নাই লক্ষ্মী। বলে প্রভু গো, প্রভু, প্রভু, তাহলে আমি কোথায় থাকবো? ভগবান বললেন শোনো লক্ষ্মী, তুমি থাকো গোবরে। প্রতিদিন যদি, ভালো করে শোনেন, পঞ্চামৃত খাওয়া যায় প্রতিদিন, তার অকাল মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। কারণ মন্ত্রেতে আছে অকালং মৃত্যুর হরণং। প্রতিটা দিন পঞ্চামৃত যদি খাওয়া যায় আস্তে আস্তে। তাই কি করেছে জানো মা? যশোদা গোময় ফোঁটা দিয়েছে। আর দেখবেন তৎকালীন বাচ্চারা কোথাও গেলে মায়েরা কি করতো? শুধু গোবরে ফোঁটা নয়, আবার আঙুলটাকে কামড়ে দিত না? মা কোন আঙুলটা কামড়াতো? এইটা তো মা, এইটাই কেন কামড়াতো? এখনো কামড়ায় কেন বলুন তো? এই তো 4টে আঙুল তো শক্ত থাকতো, আর এইটাকেই কেন কামড়ায়? দুর্বলের ওপর সবার সবলের অত্যাচার। কি? দুর্বলের ওপর সবলের অত্যাচার। কারণ যখন কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিল, নন্দ মহারাজ যখন ফলের ডালা ফুলের ডালা নিয়ে
ওই গিরিগোবর্ধন পর্বতে দেবরাজ ইন্দ্রের পূজা দিতে যাচ্ছিল। তখন কৃষ্ণ বলেছিল, পিতা এই ফলের ডালা ফুলের ডালা নিয়ে কোথায়? বলে, দেবরাজ ইন্দ্রের পূজা দিতে যাচ্ছি, দেবতাদের রাজা ইন্দ্রদেব। বলে, ও কিছু দিলে? বলছে, পুজো দিলে কি হবে? বলছে, ইন্দ্রকে সন্তুষ্ট করলে ভালো বৃষ্টি হবে, আর আমরা যে ফসল বসিয়েছি যদি সেই ফসলে বৃষ্টি পড়ে ফসল উৎপন্ন ভালো হবে। তখন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, ও কোনো দেবতাকে কিছু ঘুষ দিলে তবে দেবতা দেবে? বন্ধ, পুজো দেওয়া চলবে না। তখনই বন্ধ করে দিল। দেবরাজ ইন্দ্র রাগান্বিত ঝড় ঝটিকা বজ্রপাত। কৃষ্ণ বলছে, মা ভয় পেও না। নন্দ মহারাজ বলছে, গোপাল কানাই তোর জন্য হলো, তুই ইন্দ্রের পূজা বন্ধ করলি। তখন যশোদা বলছে, বাবা কোথায় যাচ্ছিস? বলছে, আমি, তোমরা চলো না, আমি কি করব দেখো না, ভয় লাগছে। তখন যশোদা কি এই আঙুলটাকে কামড়েছিল। ঠিক আছে, মায়ের আশীর্বাদ, মা যে জায়গাটা, এখনকার দিনে ছেলেকে এবার কামড়ে দিক না বাবা। কি গো? হ্যাঁ, ছেলেরা এখনকার যা ছেলে না, কি গো, যে ছেলের মনে দুঃখ কষ্ট হয় সেই ছেলে যদি মায়ের আঁচলে একবারে মুখ মুছে, ছেলের দুঃখ কষ্ট দূরীভূত হয়। ছেলে যদি কোথাও যায়, মা যদি পিছনে ডাকে, মা পিছনে ডাকলে ছেলেকে কি হয়? যাত্রা শুভ না শুভ? তো এই দেখেন, মা এখন কৃষ্ণকে সাজাচ্ছে, সাজাতে সাজাতে বুঝলেন খেজুর পাতা বেঁধে দিচ্ছে, নাকদানা পাতা তখনকার দিনে ছিল। দেখবেন বাচ্চারা কোথাও গেলে বেঁধে দিত না। আর এই আঙুলটাকে আমরা না নয় মা, কি করে সবাই? শুধু হয় না, আমার সাধনা তোরে দিলাম, আমার রাস তোরে দিলাম, কি গো? আর এখন কলিকালে ওটা নয় মা, এখন গোবর লাগানোও নয়, খেজুর পাতাও নয়, নাকদানা পাতাও নয়। বাচ্চা যদি একটু ডেভেলপ হয়, তার মা আগে কি করে জানো? আগে একটা কালো কার বেঁধে দিল। শুধু বাচ্চা নয়, এখন দেখবে ধেড়েগুলো মরে। যদি বলে কেন কালো কার পরো, এর লজিক্যাল কি, এর যুক্তি কি? কি গো, কালো কার কেন পরে? মানুষ জানে ভাত খেলে কি হবে, ভাতের রসটা শরীরে গেলে শরীরটা ঠিক থাকবে, রুটি খেলেও বল থাকবে, কি গো? তাহলে কালো কার করলে কি হবে? এই যে এখন বাচ্চা নয়, হ্যাঁ আনবে, জল আনবে, হ্যাঁ। এখন ধীরে ধীরে মেয়েরা সবাই নেমে পড়েছে, কেন পড়ে সেটা জানে না। কি গো, শনির দৃষ্টি পড়বে না, শনির দৃষ্টি পড়বে না, ঠিক আছে? তো যাই হোক, ও মা এবার কৃষ্ণকে সাজাইয়ে দিয়েছে, সাজাইয়ে দিয়ে বলো আমাকে বলে, বলাই রে আমার কৃষ্ণকে তৈরি করে সোপে দিলাম, আমার গোপালে যেন দূর বলে যায়, বন হইতে বিষ ফল খায় না, খেলাধুলা শেষ হলে আমার কানাইকে সঙ্গে করে নিয়ে আসবি, নিয়ে
বলরামের হাতে সঁপে দিয়েছে। এবার কি করেছে জানো? বাজাইয়া সিংহা বেনু উলুধ্বনি উলুধ্বনি কোথে চলে রাম কানো। এবারে বাজাইয়া সিংহা বেনু আমার কোথে চলে রামে কানো। দাদা নেচে নেচে তোলে নেচে তারা নেচে চলেছে গো, নেচে নেচে তোলে গো। তারা নেচে চলেছে গো। বলি সখা গদ সঙ্গে লয়ে রাধে রাধে বলি সখা গদ সঙ্গে লয়ে তারা নেচে চলেছে গো। বলি নূতন খেলা খেলবে বলে তারা নেচে চলেছে বলি নূতন খেলা এই না সখা গদ হরি হরি ভগবান সঙ্গে যমুনার কিনারে এসেছে। কিনারে এসে আস্তে 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 ওমা যখনই যমুনার কিনারে এসেছে কৃষ্ণ মনে মনে ভাবছে আজকে পরীক্ষা করব, এরা আমায় কেমন ভালোবাসে। এই যে অনেকে আজকে পরীক্ষায় পড়েছিল কিন্তু পরীক্ষায় পাস করতে পারল না। কি গো পরীক্ষার হলে এলো বটে, কি গো পরীক্ষা দিল না। যাই হোক তো এবার কি হয়েছে জানো? ভগবান পরীক্ষা করছে কেমন ভাবে জানেন? দেবাদিদেব মহাদেবকে ডেকেছে হরকে, কারণ তারকেশ্বরে আমাদের বাড়ি তো, তারকেশ্বর ধাম। ওই তারকনাথ হচ্ছে যিনি পরম বৈষ্ণব, যিনি ছিলেন এই যে পরম বৈষ্ণব তারকেশ্বরের তারকনাথ, যিনি অদ্বৈত আচার্য হয়ে এসেছেন শুদ্ধ বৈষ্ণব। ওই শিব ঠাকুর জানেন, শিব ঠাকুর ৮০ লক্ষ বৎসর তপস্যা করেছিল। কত বৎসর? ৮০ লক্ষ বৎসর তপস্যা করে কেঁদেছিল। শিবের তপস্যায় ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয়ে বলেছিল, ভোলানাথ আমি তোমায় আরো ৪টি বদন দিলাম। তুমি এক বদনে ৮০ লক্ষ বছর তপস্যা করেছো, আরো ৪টি বদন দিলাম। নাম হবে পঞ্চানন, পঞ্চবদনে আমার নাম করবে। কি নাম করতো শিব ঠাকুর? কি নাম করতো? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, জয় গৌর বিমানে কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে। সেই তো বন্ধু, বন্ধু বলতে কে? কৃষ্ণই, তাই না? এবার মা শিব ঠাকুরকে যে ডেকেছে, শিব ঠাকুর বলছে কি ব্যাপার প্রভু আমায় কেন ডেকেছেন? বলছে ভোলানাথ তোমাকে ডাকার কারণ হচ্ছে একটা, কি জানো? আমি একটু সকালের পরীক্ষা করব, এরা আমায় কেমন ভালোবাসে। কি গো ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয় গো ভগবানের কাছে।
এমনি নাকি অল্পতে ভগবত কৃপা পাওয়া যাবে না, অনেক পরীক্ষা। আমরা কত পরীক্ষা দিয়ে দিয়ে তবে আজকে কীর্তন গাইতে পারছি, অনেক পরীক্ষা। তো আস্তে 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 এই কি পরীক্ষা বলছে, শোনো ভোলানাথ, আমি তোমার অন্তরে থাকবো, শুধু তুমি জানবে আর আমি জানিব, শুধু তুমি জানবে আর আমি জানবো, সখাগণ জানবে না। বলছে প্রভু আমি তো সব লীলাতেই আছি। যখন সমুদ্র মন্থনকালে সুধা উঠেছিল, দেবতারা টানাটানি করছে, বলে আমরা নেব, পশুটা বলছে আমরা নেব। আর আপনি তখন কি করেছিলেন, মোহিনী রূপ ধারণ করেছিলেন, আর আপনার রূপে আমি আপ্লুত হয়ে, আপনার রূপে আমি মোহিত হয়ে আপনার পিছনে পিছনে ধাবিত হয়েছিলাম। তখন আমি বলেছিলাম, কে সুন্দরী রমণী একেবারে দাঁড়াও। তুমি বলেছিলে আমি দাঁড়াতে পারি, তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছাড়া কাউকে চিনবে না, তুমি আমায় নিয়ে থাকবে। আমি তখন রূপে মোহিত হয়ে বলেছিলাম, আমি তোমায় নিয়ে থাকবো, আমি তোমায় ছাড়া কাউকে চিনব না, কাউকে চিনব না, কাউকে চিনব না, চিনব না, আমি কাউকে চিনব না, চিনব না, তবু এছাড়া কাউকে চিনব না। তখন কৃষ্ণ কি করেছিল, ভগবান প্রতিশ্রুতি করিয়েছিল, প্রতিশ্রুতি করো, প্রতিশ্রুতি করো, প্রতিশ্রুতি করো। বলছে আমি প্রতিশ্রুতি করলাম, প্রতিশ্রুতি করলাম, যেই এই যে ঘুমটাটা খুলেছে, বলছে কি প্রভু তুমি। তখন কৃষ্ণ বলেছিল, ভোলানাথ তুমি কথা দিয়েছো, তুমি আমায় ছাড়া কাউকে চিনবে না, তুমি আমায় নিয়ে সারা জীবন থাকবে। সেই জন্য হরি হর এক আত্মা, হরের গুরু হরি আর হরির গুরু হর। দেখবেন এই যে শিবরাত্রি আসবে, শিবরাত্রিতে যে মায়েরা, বোনেরা, দিদিরা শিবের মাথায় জল দেয়, ব্রাহ্মণ ঠাকুর কি মন্ত্র বলে? যখন শিবের মাথায় জল দেন না, শিব কি বলে জানেন? বোম। বোম মানে কি জানো? বোম মানে উপরে। হে রমণীকুল, তোমরা সারাদিন উপবাস করে যে আমার মাথায় জল দিলে, আমি এটা উপরে পাঠিয়ে দিলাম। ব্রাহ্মণ ঠাকুর যখন প্রণাম মন্ত্র বলায়, শিবায় সন্ত্রায় কারণেত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানম তং গতি পরমেশ্বর। তোমার এই যে গতি, তোমাকে উদ্ধার করবে একমাত্র পরমেশ্বর। কে পরমেশ্বরটা? কে? আমার কৃষ্ণ। সবাই তার আরাধনা করছে, কৃষ্ণের আরাধনা সবাই করছে। এবার মা বলছে, শোনো আমি তোমার অন্তরে থাকবো, শুধু তুমি জানবে আর কেউ জানবে না। এবার কৃষ্ণ কি করেছে, শিবের অন্তরে প্রবেশ করেছে। সখাগণ দেখছি সবাই আছে, কানাই নাই, কানাই নাই। বৃক্ষ তরুণতাকে জিজ্ঞাসা করছে, তোমরা কি দেখেছো আমার কানাইকে? সবাই নীরব, কেউ উত্তর দিচ্ছে না। প্রভুর লীলা দেখছি, বলরাম দেখছি, সবাই আছে। আমাদের ভাই কানাই কোথায় গেল? দেখে না, বনের মধ্যে শিব ঠাকুর বসে আছে। এই বলো কে তুমি? কোনো কথা তো বলছে না। দেখো একই কথাবার্তা, কথা বলছে না। শিব ঠাকুর তো ধ্যানস্থ হয়ে বসে আছে, কথা বলবে কি? কৃষ্ণ তো বলে দিয়েছে মৌনব্রত ধারণ করে রাখবে, বেশি কথা বলতে নাই। এপিজে আব্দুল কালাম বলেছে নয়, বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট, আর বেশি লবণে তরকারি নষ্ট। এবার কি হয়েছে জানো মা? দেখছে এখনই তো সিংহাবাড়িতে প্রহার করবে, তখন কি করলো? কৃষ্ণ ভাবিল মনে বদিবে ভলাই দিল চলে, ইহাতে বা কেমনে থাকি, হরি অঙ্গ ত্যাগ করি প্রকট হইলে হরি, হরে অঙ্গ ত্যাগ করি
দাঁড়াইলে বলরামেরা আজি দাঁড়াইলে দাঁড়াইলে বলরামের আজি রে এই তো দাদাই খানে এই তো দাদার খানে এই তো দাদাই খানে এই তো দাদার এখানে তুমি এদিক ওদিক করো কেন বলে এই তো দাদা যে এখানে করো কেন এই তো দাদা এখানে এই গানাই এতক্ষণ কোথায় ছিলিস বলে কোথায় থাকবো আমি তো এখানেই ছিলাম এবার শিব ঠাকুর বনে চলে গেল শিবের স্ত্রী পার্বতী সে সেজে গুজে মা এখন জটিলা কুটিলার ভবনে এসেছে বলে ও জটিলে কুটিলা জটিলা কার শাশুড়ি বলেন 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 রাধার আর কুটিলা রাধা ননদিনী আর তখন কুটিলা ভাবছে ওই অঘটন পটিয়সী চলে এসেছে জানি না কি ঘটনা ঘটাবে বড় আই মানে কি বলেন তো আই মানে হচ্ছে মা মানে বৃন্দাবনের বড় মা বলছে বড় মা কি ব্যাপারে ওই হেন সময়ে আর কুটিলা মনে মনে ভাবছে কি অঘটন ঘটাবে জানি না বলছে শোন আমি তো তোদের সংসারে মঙ্গল করতি আমি কেন এসেছি জানি আজি অমাবস্যা তিথি জীবন ভালে আছে হরি অমাবস্যা তিথি চিরকালে রাখেনি প্রতি পদে হবে একে প্রতিপদে প্রতিপদে হবে এক প্রতি ভক্তি মেরে যাবে প্রতি ভক্তি বেড়ে যাবে প্রতির পরমায়ু বেড়ে যাবে প্রতি ভক্তি বেড়ে যাবে পরমায়ু বেড়ে যাবে প্রতি ভক্তি বেড়ে যাবে জটিলে ও কুটিলে আজকে যদি কোনো সদবানানি যমুনায় গিয়ে ভানু দেবতার পুজো করে কোন দেবতাকে ভানু ঠাকুর বলে গো মা কোন ঠাকুরকে বলে চাঁদকে চাঁদ ভানু দেবতা কোন ঠাকুরকে বলে সূর্যকে যদি আর যমুনায় গিয়ে ভানু পূজা করে প্রতিভক্তি বেড়ে যাবে প্রতির পরমায়ু বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে তখন কুটিলা বলছে ও মা আমাদের বউটাকে যদি পাঠাই তাহলে আমার দাদার প্রতি ভক্তি বেড়ে যাবে তো গো আর আমরা বড় লোক হয়ে যাব কি আর মনে মনে ভাবছে এখন ভানুর নাম করে যদি কানু পুজো করে ঠিক আছে বলছে ও বড় মা আমাদের বউটাকে নিয়ে যাবে বটে আমাদের বউটার স্বভাব চরিত্র ভালো নয় রাস্তায় বেরোলে বটে এদিক ওদিকে তাকায় রাধারানী মনে মনে ভাবে ও গো শাশুড়ি ও গো ননদি ও নদী আজ যদি আমি প্রতিবাহী হই রে 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 আজকে যদি আমি প্রতিবাহী নই ও গো শাশুড়ি ও গো ননদি আমি কি করবো জানো আমি একই পানে চেয়ে যাবো এদিক ওদিক দেখবো না বলে ও নাতিনি এই ললিতা এই বিশাখা আজকে জটিলার বউ সূর্য পূজা করতে যাচ্ছে ভানু পূজা কি ভানু পূজার নাম করে তো নিয়ে যাচ্ছে ভানু পূজা তো হবে না হবে তো কানু পূজা কি সবাই জয় দাও ভালো এই তুই জয় দে ললিতা না না তুমি দাও বিশাখা সম্ভব নদীকা তুমি দাও সবাই মিলে জয় দে জয় দাও শ্যামামার জয় জয় দাও শ্যামামার জয় দাও জয় দাও শ্যামামার জয় 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 যার যেমন ভাব তার তেমন কৃষ্ণচরণে লাভ কেহ শুনলে শ্যামামার আমার স্বামীর নাম শ্যামামার নাম আমার কবির নাম শ্যামামার নাম হরি
বলব এবার হাস্যরসে দুহু জনে চলিলেন গোচরণে শশী শেখরেতে প্রাণ ভনে এখানে মহাজনস্য কতস্য পন্থা মহাজন শশী শেখর পথ দিল দেখো কেমন চলে যাচ্ছে দুজনে যখনই যমুনার কিনারে এসেছে এখন বড়াই বুড়ি ভাবছে রাইকে তো এনেছি এবার রাজাকে তো দরকার তবে তো রাই রাজা মিলন হবে কি রাইকে তো নিয়ে এলাম ছলা কলা করে এবার রাজাকে দরকার বৃন্দাবনের রাজা কি রাজাকে দরকার রাখাল রাজা তাকে তো দরকার তাই না রাখালদের রাজা এবার কৃষ্ণ অন্তর্যামী তিনি তো সবই জানেন তিনি মনে মনে ভাবছে বড়াই বুড়ি ওখানে রাধারানীকে এনেছে আর আমি এখানে সখাগণের কাছে বসে আছি তাহলে সখাগণকে যদি বলি এই ওখানে রাইধনীকে এনেছে বড়াই আমি যাচ্ছি তাহলে এরাও আমার সঙ্গে যাবে তাহলে আর মিলন হবে না কৃষ্ণ কি করলো জানেন সখাগণে ডেকে বলে নন্দের নন্দ যতে গোবোধ এই সুদাম বসলাম আমি গরুগুলো ফিরে আনছি সখাগণ বসে রইল বৃক্ষতলে গোবিন্দ গমন করিলেন যমুনার কূলে যেই যমুনার কূলে এসেছে যমুনার কূলে আসা মাত্র বড়াই বুড়ি ডাকছে বড়াই ডাকিয়া করে শোনো হে কানাই শোনো হে সঙ্গে করে আদিয়াছি রসবতী রাই আর দেরি নয় এসো তখন কৃষ্ণ কি করলো জানো দাসুনি কানাই বামে নীল রাই মোহন যমুনা তীরে আজকে রাই রাজার এই যে রায়ের কাছে রাখাল রাজা দাঁড়ালো রায়ের কাছে রাখাল রাজা দাঁড়ালো সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো বৈষ্ণব তাকে বলে লীলার হুমাদরি বৈষ্ণব তাকে লীলার হুমাদরি রাই রাজা বিমান হরে বলে হরি হরি